আপনারা ইতিমধ্যে শুনেছেন একটা কল রেকর্ড, কিন্তু এটা বহুত আগে আমরা কিন্তু শুনেছি, বহুত আগে কিন্তু আমরা শুনেছি একটা সালমান শাহ ভাই তখন ছোট্ট ট্যাপ রেকর্ডার ছিল, সেটা দিয়ে কিন্তু রেকর্ডিং করে রাখতেন। কাজের মেয়ে, ঠিক আছে, তো মনোয়ারের কিন্তু মনোয়ারে এই ভয়েসটা কিন্তু মনোয়ার, তো কি বলেছে না বলেছে আপনারা জানেন। এই মাথারি ঠিকঠাক মতো বল, সত্য কথা বল। একটা মানুষকে যদি রাগ না দিচ্ছে তো বলবে না, একবার রাগের মাথায় বলতেছে আরেকবার ঠান্ডা মাথায় বলতেছে, পরবর্তীতে কীভাবে বলছে, কোন জায়গায় ছিল না ছিল, এই যে কল রেকর্ডে এটা কিন্তু কোনো আলামতই নেই, এটা কোনো আলামত নেই। সবচাইতে মূল বিষয় হচ্ছে সালমান শাহ ভাইয়ার পোস্টমর্টেম হয়েছে কিনা সন্দেহ আছে, এটা ভাই আমার কথা না, এটা বি করিম যিনি এই মামলার প্রথম হ্যান্ডেলিং করেছেন, এটা কিন্তু উনার মুখের কথা। এনটিভিতে ক্রাইমের ভিতর ক্রাইম একটা প্রোগ্রাম হয়, সেটাতে কিন্তু উনার সাক্ষাৎকার আজও কিন্তু বাঁচতেছে। উনি নিজে বলেছেন যে প্রথম শুরুতালটা ঠিক মতো হয়েছে কিনা আমি ডাউট। একজন হত্যা মামলা যার হয়েছে, এখানে আরও দেখেন অনেক তথ্য আমরা জানি। সাধারণত যদি কোনো ব্যক্তি, সেটা ফাঁসি দিয়ে হোক, সেটা খুন করা হোক বা ছুরির আঘাতে হোক, যে কোনো কিছুতে আঘাত করা মানুষ যদি সেটা যদি মার্ডার হয়ে থাকে, তাকে স্পর্শ করা কিন্তু সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। যারা ওইখানে হাত দিচ্ছে, এই লাশের মধ্যে যারা হাত দিছে, তাদেরকে আগে জিজ্ঞাসা করলেই সব কিছু তথ্য বেরিয়ে যাবে। আমার কথা হচ্ছে হসপিটাল সামনে ছিল, হসপিটালে না নিয়ে আপনি তেল মালিশ করবেন, এটা কোন ইয়ের ভিতরে আছে যে একটা মানুষকে তেল মালিশ। পয়েন্টে আসেন, তেল মালিশ করার কারণ হচ্ছে কি, তেল মালিশ করলে কখনো ফিঙ্গারিং থাকে না। আমার যতটুকু আমি এই পর্যন্ত যা দেখেছি ভাই, আমি এখানে যদি লিখি, আমার চশমাটা আমার হাতে আছে, আমার এখানে আছে, আমার কাছে একটা পেন থাকবে, আমি যদি একটা চিরকুট লিখি অবশ্যই এখানে একটা পেন থাকবে। প্যান্টগুলো কোথায়? পেন না দেখে দেখেন কত মিথ্যা নাটক এখানে সাজানো হয়েছে। কলমটা নাই, সুসাইড নোট লিখেছে। ভাই আমি সারা জীবন আমার বাপ দাদার নাম লিখে আসছে, আমার নিজের ঠিকানা আমি ভুল করব? সালমান শাহ সেখানে ঠিকানা ভুল করেছে, সেই হাতের লেখা সালমান শাহ ভাইয়ারই না, সালমান শাহ ভাইয়ার হাতের লেখা এটা 100% নিশ্চিত থাকতে পারেন, কারণ সালমান শাহ ভাইয়ার হাতের লেখা আমাদের কাছে আছে।